পর্দার আড়ালের মা ও বোনেরা সবাইকে জানাই প্রথমে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বহুত দূর থেকে এসেছে। আমার বক্তব্যের মাঝে কিছু মুখ দিয়ে আপনাদেরকেও কথা বলতে হয়। মানে আপনাদেরকে আমার সাথেও বলতে হবে। প্রথমে আমি জিজ্ঞাসা করি, আপনারা সকলে কেমন আছেন? একটু উচ্চস্বরে বলেন, উত্তর দেন, কেমন আছেন আপনারা? তো যাই হোক, আমার বক্তব্যের ভূমিকায় আজকের এই মাহফিলে কিছু আমি নোট করে নিয়ে এসেছি, যেটা প্রতিটা সমাজেরই প্রয়োজন। এবং আমরা যারা এখানে শ্রবণ করছি এবং যারা বক্তব্য রাখছি সকলেই কিন্তু মুমিন মুসলমান, তাই না? আমরা মুমিন মুসলমান। তো কোরআন ও হাদিসের আলোকে মুমিন মুসলমানদের করণীয় কাজ কি, এটা শোনার দরকার আছে না নাই? কথা বলেন, শোনার দরকার আছে না নাই? কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, একটু ধৈর্য সহকারে শুনবেন। আর যারা এদিক ওদিকে ছড়িয়ে আছেন, যেখানে সেখানে না থেকে এই সামনে চলে আসুন এবং আমাদের মহাগ্রন্থ যেটা পবিত্র কালাম, যার ব্যাপারে বলা হয়েছে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, সেই গ্রন্থ থেকে আলোচনা হবে। সবাই মিলে আমরা প্রথমে শুনব এবং তার প্রতি সবাই অটুট আমল করব। বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم পরিষ্কার হচ্ছে না, পানি খাচ্ছে কথা বলার পর। যেরকম করেন
আমার ওরকম কিছু দিতে হবে না, আওয়াজটা শুধু পরিষ্কার করে দেন। وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। সমস্ত প্রশংসা তোমার, সমস্ত প্রশংসা তোমার, হে রব্বুল আলামিন। সমস্ত প্রশংসা তোমার, হে রব্বুল আলামিন। পাঠাইলেন রহমাতুল লিল আলামিন, হে গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার সকলে মিলে আমার সাথে সাথে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করি, তাহলে আপনাদেরও মন পরিষ্কার হবে, ভালো লাগবে, মনে শান্তি আসবে। জিকির করা দরকার আছে না নাই? তাহলে আমার সাথে সাথে সবাই মিলে পড়েন, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। পড়েন সবাই, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জোরে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জোরে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কোটি কোটি ভুল ক্ষমা করে দাও। জানা কি অজানা মোরা তোমারি বান্দা ওগো, অন্য কারো না। মোরা তোমারি গোলাম ওগো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছে মন তাই কান্দে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। দোজখে ফেলে দিও না, আগুনে ফেলে দিও না। মোরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি
মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সমস্ত প্রশংসা ও যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সারা বিশ্বের মাখলুকাতের সৃষ্টিকর্তা, যিনি হচ্ছেন সকল মাখলুকাতের রিজিক দাতা। সেই মহান রব্বুল আলামিনের জন্য একবার সকলে মিলে কোরআনের ভাষায় শুকরিয়া জ্ঞাপন করে আমার সাথে সাথে আপনারাও পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনার পরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা, কুল কায়নাতের নবী, সমস্ত নবীদের সরদার হুজুর পুণ্যর সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জিনার দ্বারা আজকে আমরা পবিত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামকে পেয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় পেয়েছি, নিজের ঈমানকে মজবুত করতে পেরেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেউ আমরা দেখিনি যে কোথায় আছেন, কিন্তু এটা আমাদের বিশ্বাস যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে আছেন আমাদের দেখছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের খালিক ও মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা হচ্ছে বান্দা। আমরা ইবাদত করব কার? জোরে বলেন, কার ইবাদত করব? আল্লাহর। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখিনি, তারপরেও কিন্তু মনের মধ্যে আমাদের ভয় আছে যে এক না একদিন যদি দুনিয়ার বুকে আমরা খারাপ পথে চলি, খারাপ কাজ করে থাকি, তাহলে এর শাস্তি আল্লাহর কাছে পেতে হবে। ভয় নাই? কার কাছে ভয় নাই? হাত উঠান তো। আল্লাহর ভয় আছে ভিতরে? আল্লাহর ভয় থাকা এটা একটা ইমানের অঙ্গ। বলেন সুবহানাল্লাহ। নবী পাককে কেউ দেখে নেই, কিন্তু নবীর জন্য হাজারো মানুষ আছে দুনিয়ার বুকে, কোটি কোটি মায়ের সন্তান যারা নিজের জান দিতেও রাজি আছে। বলেন সুবহানাল্লাহ। সেই আজকে মুমিন মুসলমান আমরা, সেই নবী পাকের জন্য আজকে আমাদের ঈমান মজবুত। তাই সেই নবীর পাকের প্রতি কোটি কোটি বার দুরুদ শরীফ অবতীর্ণ হোক। পড়ুন সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনাদের ইমাম সাহেব এবং হাফেজ সাহেবগণ এখানে বসে আছেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরার একটা অংশ তিলাওয়াত করেছি, সেই সূরাটা হচ্ছে সূরাতুল মুমিনুন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল, কথা বলেন, বুঝতে পারছেন? কথা বলেন, কোন সূরা? সূরাতুল মুমিনুন। এই কত পাড়াতে আছে? 18 পাড়াতে আছে। 18 পাড়াতে 23 নাম্বার সূরা। এটা হচ্ছে মুমিন এক বচন, মুমিনের জামা হচ্ছে বহু, মুমিন হচ্ছে এক বচন এবং মুমিনুন হচ্ছে বহু বচন। বলেন সুবহানাল্লাহ। মানে আমাদের সকলের জন্য এই সূরাতে কিছু নির্দেশ, আদেশ এমন ভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, এমনি ভাবে যদি আমরা দুনিয়ার বুকে চলাফেরা করি, তাহলে কোরআনের তাফসীর অনুযায়ী, কোরআনের ফতোয়া অনুযায়ী ওই ব্যক্তি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কে জান্নাতে যেতে চান না? হ্যাঁ? আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র নেয়ামত, পবিত্র জান্নাত কাদের জন্য? মুমিনদের জন্য। কিন্তু শর্ত যে দুনিয়ার বুকে যেইভাবে আমাদের চলাফেরার আদেশ দিয়েছেন সেইভাবে চলাফেরা করতে হবে, তাই না? হ্যাঁ, তো সেইগুলো আমাদের জানতে হবে। আজকে দুনিয়ার বুকে প্রায় প্রতিটা সমাজেই দেখা যায়, সেটা হচ্ছে কি, এই যে ওয়ারাসা। ওয়ারাসা মানে কি? আমার বাবা মারা গেছে, আমার 4টা বোন, আমরা 2 ভাই। বাবার যে সমস্ত সম্পত্তি, এই সম্পত্তি থেকে যারা যতটা অংশ পাবে, অংশীদারকেই বলা হয় ওয়ারাসা। এটা হচ্ছে বিরাদরান ইসলাম
আমাদের ইসলাম ধর্মের মধ্যে বিশাল বড় এটা অঙ্গ এবং এর শাস্তিও অনেক রয়েছে। তো যাই হোক ব্রাদার, এটা আমি কিছুটা নোট করেছি, যেটা আপনাদের সামনে শুধু আমি বলে দিই চট করে, তারপরে আমি কোরআন শরীফের তাফসীর করব। ঠিক আছে? একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ইসলাম, ইসলাম, কোরআন, কোরআন। এবার আমার কথার উত্তরে বলবেন, কোরআন আছে যেখানে, বলেন আমরা আছি সেখানে। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, নবীর বিধান যেখানে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ যেখানে, নবীর ভালোবাসা যেখানে, আলিম ওলামা যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। এবার এখানে যদি থাকি তাহলে তো কিছু কিছু মানুষ আবার উঠিয়ে যাওয়ার মনে হয় প্ল্যান করছে, তাহলে কিছু কিন্তু আর যেতে পারবেন না। এখানে মজলিস সেজেছে, এখানে শুনুন বিরাদরানে ইসলাম, এটা বানাওয়াটি কথা কাউরে নয়, পবিত্র কোরআন থেকে কথা হবে। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যেই সমস্ত হাদিসের বড় বড় গ্রন্থ, সেই সমস্ত কথা, সেই সমস্ত থেকে কথা হবে। সর্বপ্রথম যেটা আমি কথা বললাম, যা আমি নোট করে এনেছি, সেগুলো আপনাদের সামনে আমি প্রকাশ করে দিই, তারপরে আমি মূল বক্তব্যের দিকে যাব। এটা খুব তাড়াতাড়ি, যেটা শোনা অবশ্যই আমাদের প্রয়োজন। প্রথম হচ্ছে কি, ওয়ারিসের হক আদায় করা, এটা হচ্ছে ফরজ। ওয়ারিসের হক আদায় করা এটা ফরজ। সবাই শুনবেন, মা বোনেরা, দাদা ভাইরা, সবাই শুনবেন। কোরআন খুব কঠোর ভাষায় ঘোষণা করেছে, এগুলো আল্লাহর নির্দিষ্ট করা অংশ, ফরজে মুকদ্দার, যে এগুলো মানবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে অবাধ্য হবে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সূরা নিসা 4 নম্বর সূরা 13 ও 14 নম্বর আয়াত। ওয়ারিসের হক আদায় করা এটা ফরজ, কেউ আটকাতে রুখতে পারবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওসিয়তের হক কেটে নেওয়ার শাস্তি। কিয়ামতের দিন কঠিন শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের অধিকার অন্যায়ভাবে নেবে সে জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। এটা বুখারী শরীফের হাদিস। বিরাদরানে ইসলাম, কারো উত্তরাধিকারী সম্পদ থেকে 1 টাকাও অন্যায়ভাবে নিলে হারাম, বড় গুনাহ, যেটাকে গুনাহে কবিরা বলা হয়, দজক বাধ্যতামূলক হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জমির 1 বিঘতি অন্যের অধিকার জোর করে নেবে, কিয়ামতের দিন তাকে 7 ভূগর্ভ পর্যন্ত গেঁথে দেওয়া হবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। শুধু জমি নয়, যে কোনো সম্পদ অন্যের ওয়ারিস হক থেকে বঞ্চিত করলেও এই হাদিসের আওতাভুক্ত, এটার হুকুম থাকবে। মাল হারাম হয়ে যায়। যে সম্পদ ওয়ারিসদের হক না দিয়ে নিজের কাছে রাখে তা আলেমদের মতে হারাম মাল, দোয়া কবুল হয় না, আমল নষ্ট হয়ে যায়, জুলুমকারীর উপর আল্লাহর গজব আসে। 3 নম্বর, যদি কেউ বলে আমি কাউকে ছিনিয়ে নেইনি, তারা নেয়নি, তার দায় কি আমার? অনেক কেউ বলে এই কথাটা। ইসলাম বলছে, যদি আপনি ওয়ারিসগুলোকে ডাকেন, বুঝিয়ে বলেন অংশ দিতে চান, তারা যদি নিজেরা না নেয় তাহলে আপনি গুনাহগার নন। ওরা যদি না নেয় নিজে, তাহলে আপনি গুনাহগার হবেন না। কিন্তু শর্ত, আপনি অবশ্যই ওয়ারিসদের তাদের হক অফার করবেন, তাকে বলবেন এটা তোমার মাল, তুমি নিয়ে যেতে পারো, আপনার ওটা নয়। আপনি জানেন কেউ ওয়ারিস, তাকে বলে দিতে হবে এই অংশ তোমার নাও, অথবা দান করা, যাকে খুশি দাও, এটা তোমার, তুমি নিতে পারো, কিংবা তোমার খুশি মতো তুমি কাউকে দিতে পারো, আপনি জোর করতে পারেন না। এটা আমাদের ইসলাম শিক্ষা দেয়। এবার
তারা যদি না নেয় তখন উপায় কি? তিনটি বৈধ উপায়। তাদের নামে রেখে দেবেন, ওরা চাইলে ভবিষ্যতে নিয়ে নেবে। তারা লিখিতভাবে মাফ করে দিলে তাহলে গুনাহ নেই। তারা খোলামেলা বলে দিলে আমি ছেড়ে দিলাম, এটা বৈধ, মানে এটা তারপরে আপনি নিতে পারেন। কাজী আলিম সাক্ষী রাখলেও আরো ভালো এটাতে। যদি তারা বলে না নেয় তাহলে সম্পদের কি করবেন? এটা আপনার সম্পদ হয়ে যাবে না। সঠিক উপায় তাদের নামে রেখে দিন, অথবা তাদের অনুমতি নিয়ে দান সাদকা করে দিন। তাদের নামেই সওয়াব যাবে, তাদের নামে দিয়ে দিন। এটা তিনটি বড় গুনাহ একসাথে হয়। জুলুম, যা আল্লাহ হারাম করেছেন, হক নষ্ট করা, হারাম খাওয়া। কোরআন বলছে জালিমদের জন্য কঠিন আযাব প্রস্তুত আছে, সূরা ইব্রাহিম 42 নম্বর। তো বিরাদরানে ইসলাম, যতটুকু খেয়েছেন পরিমাণ পরিশোধ করুন। ওয়ারিসদের টাকা জমি ফেরত দিন। যদি টাকা না থাকে কিস্তিতে দিন, দায় মুক্তি হবে। তারা যদি বলে হালাল করলাম, তাহলে সাফ মারা যাওয়ার আগে ওসিয়ত করে যান, অমুক অমুক এত টাকা জমি দিয়ে, সে টাকা হোক বা জমি হোক দিতেই হবে। ওয়ারিসদের হক খাওয়া শুধু দুনিয়ার জুলুম নয়, আখিরাতের কঠিন শাস্তির কারণ। যে অন্যের হক ফেরত দেয় আল্লাহ তাকে ক্ষমা করেন না। যে অন্যের হক ফেরত দেয় আল্লাহ তাকে ক্ষমা করেন, আর যে দেয় না তাকে ক্ষমা করেন না। আপনি চাইলে তো বিরাদরান ইসলাম, আমাদের এই হিসাবে দুনিয়ার বুকে চলাফেরা করতে হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে যার ওয়ারাসা থেকে যে যতটুকু পাবে ততটুকু তাকে দিতেই হবে, কিংবা ওকে আপনি রাজি ও খুশি করে আপনি মানিয়ে নেন, ওকে জোর করতে পারবেন না। এটা আমাদের নিয়ম বলছে। কেউ যদি জোর করে আবার মনে ব্যথা লাগে, তাহলে ভাই কিছু করার নাই, নিয়ম মানতেই হবে। কোরআন এবং হাদিসের শিক্ষা। আমরা মুমিন মুসলমান, আমাদের সমাজ এখন কোন দিকে যাচ্ছে ব্রাদার? আপনারা আমরা সকলকে কোরআন ও হাদিসের বিধান মানতেই হবে। কথা বলেন ঠিক না নাই? একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ও ব্রাদার, ও মুমিন মুসলমান ভাইরা আমার, আপনারা ধৈর্য সহকারে শুনুন। কোরআন শরীফ থেকে আমি সূরার একটা অংশ তিলাওয়াত করেছি, আর এরপরে আর কিছু একটা কথা আপনাদের সামনে আমি রেখে যাব, সেটাও কোরআন থেকে বলে যাব। আজকের যে মাহফিল এখানে সাজানো হয়েছে, একটা ইসালে সওয়াবের মাহফিল। কোরআন ও হাদিস থেকে এর প্রমাণ আছে না নাই, এই জিনিসটাও আপনাদের সামনে আমি বলে যাব। তাহার পূর্বে আমি সময় নষ্ট না করে যে কোরআন শরীফের আমি সূরা তিলাওয়াত করেছি, যেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। আপনারা আমরা যারা সবাই এখানকার অধিকার, আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মাধ্যমে আমাদের জন্য সুসংবাদ দিচ্ছে। হে মুমিন মুসলমান, তোমরা যদি এই সূরার মোতাবেক জীবন যাপন করো, তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাতে। কোথায় ঠিকানা হবে? জান্নাতে। এবার আসেন পবিত্র কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম হচ্ছে মুমিন মুসলমানদের জন্য, যারা নামাজ আদায় করার সময় বিনীত নম্র হয়। নম্র এবং ভদ্রভাবে যেই ব্যক্তি ইমানদার হয়ে নামাজ আদায় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য রেখেছে সফলতা। কি রেখেছে? সফলতা, যেটাকে আমরা উর্দু ভাষায় বলি কামিয়াবি। তার জন্য কি আছে? কামিয়াবি। কাদের জন্য?
যারা প্রথমে ঈমানকে মজবুত করে নামাজে দাঁড়াবে এবং নামাজ পড়ার সময় তার ধ্যান একমাত্র আল্লাহকে রাজি ও খুশি করার থাকবে, এইরকম ব্যক্তি যদি নামাজ পড়ে ওর জন্য হচ্ছে কামিয়াবি। বলেন সুবহানাল্লাহ। বিরাদার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এবং যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ার পর সমস্ত রকমের বাতুলতা থেকে, সমস্ত রকমের খেলাধুলা থেকে তার মনকে পরিষ্কার করে যখন নামাজ আদায় করবে, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে রাজি ও খুশি করার জন্য, এর জন্য হচ্ছে সফলতা। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আপনি ফসল ফলিয়েছেন, আপনার প্রতি যাকাত ফরজ হয়েছে, ধন সম্পদ আপনার রয়েছে, যদি যাকাত আপনার ফরজ, যেই ব্যক্তি যথাযথভাবে যাকাত প্রদান করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওর জন্য হচ্ছে সফলতা, ওর জন্য হচ্ছে কামিয়াবি। বিরাদরান ইসলাম, তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর ওই ব্যক্তির জন্য হচ্ছে সফলতা, যেই ব্যক্তি মহিলা হোক বা পুরুষ হোক নিজের লজ্জা স্থানের হেফাজত করে। নিজের লজ্জা স্থানের যারা হেফাজত করে, নিজেকে ঠিকভাবে শরীয়ত মোতাবেক জীবন যাপন করায়, ওর ব্যক্তি ওর জন্য হচ্ছে কামিয়াবি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, আপনার উপযুক্ত বয়স হয়েছে। এখানে একটা জিনিস, এই যে আমরা মুমিন মুসলমান, বিবাহিত জীবন, আপনার যুবক বা যুবতী মেয়ে আছে, তাদের আপনার সাবালক হয়ে গেছে, বিবাহের বয়স হয়ে গেছে, তাহলে উপযুক্ত মেয়ে থাকলে পাত্র দেখে বিবাহ দিন। যদি আপনার ছেলের বয়স হয়ে গেছে, রোজি রোজগার করার মতো তার ক্ষমতা হয়ে গেছে, তাহলে উপযুক্ত ভালো দিনদার মেয়ে, পরহেজগার মেয়ে দেখে সেই ছেলেরও বিবাহ দিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে পরিবারের বাবা মায়ের দায়িত্ব ছেলের প্রতি। আরো অনেক দায়িত্ব রয়েছে। আপনার যখন প্রথমে সন্তান জন্মগ্রহণ করে, সে ছেলে হোক বা মেয়ে হোক, সর্বপ্রথম তাকে শরীয়ত মোতাবেক ইসলামিক নাম দেন। প্রথম কাজ কি নাম দিতে হবে? ইসলামিক নাম দিতে হবে। কিন্তু আজকে দেখেন, মানে এমন এমন নাম দেখা যায় যেটার মানে ডিকশনারিতেও পাওয়া যায় না। এমন এমন আমাদের সমাজের নাম। আমরা তো মুমিন মুসলমান, আমাদের ইসলামিক নাম হবে, আমাদের নাম হবে সাহাবায়ে কেরামের মতো, আমাদের নাম হবে নবীর গোলাম। নবীর গোলামের অর্থ নাম আসবে। বিরাদরান ইসলাম, কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে কোন ব্যক্তির নামের কারণে ওর বকশিশ হবে। বলেন সুবহানাল্লাহ। তো বিরাদার, প্রথম কাজ হচ্ছে বাবা মায়ের কাজ। প্রথম সন্তান জন্মগ্রহণ হলে, ছেলে হোক বা মেয়ে হোক, আপনি শরীয়ত মোতাবেক তার নাম দিন। দ্বিতীয় নম্বরে হবে ওই বাচ্চাটাকে একটা ভালো সমাজে মানুষ করান, তাকে দুনিয়াবি উখরুবি মানে দুনিয়ার শিক্ষা এবং কোরআন ও হাদিসের শিক্ষা দিন। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, ওই ছেলে মেয়ের জন্য আপনি ভালো উপদেশ দিন এবং ভালো কথাবার্তা তাকে শেখান, যেই কারণে একটা ভালো সন্তান যদি দুনিয়ার বুকে আপনি রেখে যেতে পারেন, এই সন্তানের কারণেও আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় রাসূলের হাদিসের মধ্যে এসেছে, একটা নেক সন্তান যদি আপনার থাকে, ওই সন্তানের কারণে আপনি জান্নাতে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এরকম সন্তান যদি দুনিয়ার বুকে আপনি রেখে যান, এটা একটা বিশাল বড় হাদিস। যদি সময় থাকে শেষে, তাহলে ওর দিকে আমি যাব। তার আগে আমি এই তাফসীর শেষ করি। বিরাদরান ইসলাম, তার পরবর্তী আয়াতে এই বিবাহ দেওয়ার কথা এই জন্যই বললাম যে আজকে বেশিরভাগ সমাজের মধ্যে কিছু খারাপ কার্যকলাপ দেখা যায়। কোন মহিলা এবং পুরুষ, আপনার যদি কোন রকমের দুর্ঘটনা ঘটে যায়, তাহলে বিরাদরান ইসলাম, এটাও কিন্তু শরীয়তে হারাম করেছে, বিশাল বড় জঘন্য পাপ। এটার থেকে দূরে আসতে হবে। আপনার ছেলেকে সময় মতো বিবাহ দিয়ে দিন। এবার বিবাহ দেওয়ার পর কোরআন বলছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।
ঈমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। জোরে বলেন। বেরাদারিন ইসলাম, আপনার বিবাহ হলো, বিবাহ হওয়ার পর আপনি নিজের দৃষ্টিপাত আপনার স্ত্রী ছাড়া অন্য কোনো দিকে করতে পারেন না, অন্য কোনো দিকে আপনি করতে পারেন না। আপনি নিজের স্ত্রীর দিকেই শুধু দৃষ্টিপাত করবেন, খারাপ দৃষ্টিতে কাউরে দিকে দেখার অধিকার আপনার নেই। যদি কোনো মহিলা থাকে তাহলে ওই শুধু দেখবে নিজের স্বামীর দিকে, তাছাড়া অন্য কাউরে দিকে দেখার অধিকার নেই। যদি কেউ দেখে ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি অন্য কাউরে দিকে দেখে তাহলে ওই সমস্ত মানুষের গণতি হবে সীমা লঙ্ঘনকারীদের মধ্যে। সে নিয়মকে উল্লঙ্ঘন করেছে, নিয়মের খেলাফ কাজ করেছে, ওর জন্য রয়েছে বিশাল বড় শাস্তি। আজকে যারা যুবক ভাইরা আমরা ড্রাইভ করে গাড়ি নিয়ে যাই, যখন আপনি হাইওয়েতে যাবেন বা আসানসোল বা এদিকে রানীগঞ্জ টাউনে যাবেন, তো যেখানে ট্রাফিক দেখবেন অনেক জায়গাতে দেখা যায় রেড সিগন্যাল এবং গ্রিন সিগন্যাল দেখা যায় না। রেড সিগন্যালের মানে কি? সেখানে আপনাকে আপনার সব কিছু ডকুমেন্ট যদিও ঠিক থাকে, লাইসেন্স আছে আপনার কাছে, টোটাল কাগজ পত্র ঠিক আছে, কিন্তু রেড লাইট দেখে ওখানে আপনাকে থামতে হবে। এটা রুলসের মধ্যে পড়ে না? কেউ যদি না থামে তাহলে কি হবে? ফাইন হবে, ওকে জরিমানা, ওর জরিমানা হবে। আর যেখানে যখন দেখবে গ্রিন সিগন্যাল মানে সবুজ বাতি যখন দেখবে তখন সে ড্রাইভ করে নিয়ে যেতে পারে। এবার কোন ব্যক্তি যদি রেড সিগন্যাল দেখে সেইখানে গাড়ি এন্ট্রি করে দেয়, গাড়ি ড্রাইভ করে নিয়ে চলে যায়, সাথে সাথে সেখানে পুলিশ ওর কলার ধরবে, ওকে ধরে সাইডে নিয়ে যাবে, আর ওর জন্য হবে জরিমানা। জরিমানা করবে, বলবে তুমি কেন এটা কাজ করলো, কেন এটা কাজ করেছো, এটা তো ঠিক নাই। কারণ বেরাদারিন ইসলাম, ওই যেখানে নিয়ম নাই সেই নিয়মের উল্লঙ্ঘন করেছে। এমনি ভাবে ইসলামের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের রাসূলের ওসিলায়, রাসূলের মাধ্যমে কিছু কিছু জায়গাতে একটা সীমা দিয়েছেন। কেউ যদি সীমাকে উল্লঙ্ঘন করেছে তাহলে তার জন্য রয়েছে শাস্তি, তার জন্য রয়েছে শাস্তি। আজকে দুনিয়ার মিসাল, দুনিয়ার উদাহরণ, আপনি ড্রাইভ করার সময় রেড সিগন্যাল দেখলে যখন থেমে যান, এমনি ভাবে আমাদের শরীয়তের মধ্যেও রয়েছে হালাল পথ এবং হারাম পথ। হালাল পথটা হচ্ছে গ্রিন সিগন্যাল, আপনি হালাল পথটাকে বেছে নিন, আর হারাম পথ মানে রেড সিগন্যাল সেটাকে আপনি ছেড়ে দিন। হালাল পথটাকে ছেড়ে দিন আর হালাল পথকে আপনি বেছে নিন। এই হালাল পথে চললে কদমে কদমে আপনার নেকি থাকবে। বলেন সুবহানাল্লাহ। বেরাদারিন ইসলাম, তাহলে আমরা কি করি? আমরা বেশিরভাগ কি করি? আমরা অবৈধভাবে চলার চেষ্টা করি। বৈধভাবে চলুন। আরেকটা উদাহরণ, দুনিয়ার বুকে চললে পুলিশ যদি আপনাকে হস্তক্ষেপ করে, ওকে টাকা দিয়ে, ঘুষ দিয়ে তো আপনি বেঁচে যাবেন, কিন্তু যখন মারা যাবেন, কবরে যাবেন, যাবার পর সেইখানে তো কোনো ঘুষ চলবে না। বলেন তো, এখানে এতগুলো মানুষের মধ্যে কেউ বলতে পারেন যে ওখানে আমি ঘুষ দিব? কারোর ক্ষমতা আছে? ঘুষ চলবে সেইখানে? ঘুষ চলবে? ঘুষ চলবে না। আচ্ছা, আল্লাহর ফেরেশতা ঘুষের কথা শুনবে না? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম কিছুক্ষণের মধ্যে। যদি না চলে, ঘুষ চলবে না। যদি চলে, ধরে নিলাম ঘুষ যদিও চলে, তাহলে আপনি ঘুষ দেওয়ার মতো আপনার কাছে থাকবেটাই কি? কিছু থাকবে? কিছু নিয়ে যাবেন? ঘুষ দেওয়ার মতো কাউরের কাছে কিছু থাকবে? আপনার কাছে কিছুই থাকবে না। আপনাকে তো একটা কাফন পরিধান করিয়ে, আপনাকে মাটি দিয়ে দাফন করে, জানাজা পড়ে
আপনাকে রেখে চলে আসবে, আপনার হাতেও তো কিছু থাকবে না, আপনার সাথে ওই জিনিসটাই থাকবে দুনিয়াতে থেকে যেটা ভালো কাজ করেছেন, নেক কাজ করেছেন, নামাজ পড়েছেন, সময় মতো রোজা রেখেছেন, সময় মতো যাকাত দিয়েছেন, যখন রোজার সময় সমস্ত রোজা রেখেছেন, ইসলামিক মোতাবেক জীবন যাপন করেছেন, যেটাই নেকি অর্জন করেছেন, সেই জিনিসটা আপনার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো বিরাদরিন ইসলাম, তাহলে সীমাকে উল্লঙ্ঘন আমরা করব না, আমরা সীমার মধ্যেই থাকব এবং কোরআন ও হাদিসের মোতাবেক জীবন যাপন করব। বলেন সুবহানাল্লাহ। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এবং ওই ব্যক্তির জন্য হচ্ছে সফলতা, যেই ব্যক্তি নিজের আমানতকে রক্ষা করে, যেই ব্যক্তি নিজের ওয়াদাকে পূরণ করে, আমানতকে রক্ষা করে, ওর জন্য হচ্ছে সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার পরবর্তী আয়াতে বিশাল বড় সুসংবাদ নামাজি ব্যক্তিদের জন্য, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আর ওই ব্যক্তির জন্য হচ্ছে কামিয়াবি, ওর ব্যক্তির জন্য হচ্ছে জান্নাত। যেই ব্যক্তি 5 ওয়াক্তের যখন নামাজের সময় হয়ে যাবে, মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। আমরা প্রতিদিন নামাজের জন্য আযান শুনি, আযানের সময় এই শব্দটা ব্যবহার হয়, হাইয়া আলাস সালাহ, এই তোমরা চলে আসো নামাজের দিকে। এর অর্থ হচ্ছে প্রতিদিন আমাদেরকে ডাকা হচ্ছে, এ মুমিন মুসলমানেরা, তোমরা কে কোথায় আছো, শোনো, হাইয়া আলাস সালাহ, তোমরা চলে এসো নামাজের দিকে। তার পরবর্তী শব্দ ব্যবহার হয় হাইয়া আলাল ফালাহ। যদি তোমরা নামাজ পড়ো তাহলে এটাই হচ্ছে তোমাদের জন্য কামিয়াবি, চলে এসো কামিয়াবির দিকে। বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, এই যে আমাদের জন্য আযান দেয় মুয়াজ্জিন, কিন্তু আমরা কি করি? অবহেলা করি, আমরা বুঝি না। কোরআন বলছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। যেই ব্যক্তি মুমিন মুসলমান হওয়ার পর যেই সমস্ত শর্তগুলো আমি বললাম কোরআন শরীফ থেকে বলা হচ্ছে, ওই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ যদি সময় মতো আদায় করে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুসংবাদ জানান মুমিন মুসলমানদের জন্য, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে উত্তরাধিকারী। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে উত্তরাধিকারী। উত্তরাধিকারী মানে এই যে বললাম ওয়ারিস। আমরা তো দুনিয়ার কিছু সম্পদের জন্য মারামারি কাটাকাটি করি, ওয়ারিসের জন্য, আমিও ওয়ারিস, আমি এই জমিটা নেব, আমি এটা নেব। কিন্তু আল্লাহ তাবারক তাআলারও ওয়ারিস। আল্লাহ তাআলা বলেন, এইভাবে যারা দুনিয়ার বুকে জীবন যাপন করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে আমার ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি? উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? শুনেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। একবার চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না গো, আল্লাহু আকবার। এর মানে কি? উলাইকা আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসাল, আল্লাযীনা হুম ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে, মানে যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার পেয়ে যাবে, তারা তাতে চিরস্থায়ীভাবে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়ারিস মানে কি? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সুসংবাদ কার জন্য? কথা বলেন, কার জন্য? মুমিন মুসলমানদের জন্য, আমাদের জন্য।
তো এত বড় অপরচুনিটি, এত বড় সুবর্ণ সুযোগ, এটা কার জন্য? শুধু আমাদের জন্য, আপনাদের জন্য, আমাদের সকলের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ হাবিবানা শাফিআনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। কথা বুঝতে পারছেন? একদিন সবারই নাম মসজিদে এলান হবে। আজকে এটা 40 মাহফিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে জান্নাতের উচ্চ স্থান দান করুক। সকলে বলেন আমিন। আজকে শুনলাম এখানে একজন আরো মাইয়াত হয়ে গেছে, মসজিদে এলান হলো না? হ্যাঁ হয়েছে? তো এরকম সবারই এলান হবে, হবে না? তাই কই বলছে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কার কখন এলান হবে জানা আছে? হ্যাঁ কথা বলেন, জানা আছে? জানা নাই। তাহলে কবরের জন্য কিছু তৈরি করেছেন? জানা তো নাই কখন কার এলান হবে, কে কখন কিভাবে যাবে, কাউরই জানা নাই। কিন্তু আমাদের সকলকেই কবরে যেতে হবে, ঠিক না? তো কবরে যে যাব সেখানকার জন্য কি তৈরি করেছেন? কিছু আছে আমাদের কাছে? হ্যাঁ ভাবেন, দরকার আছে না নাই? এখান জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে